হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং চ্যানেলে। বন্ধুরা, তোমাদের কালকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2018 যে প্রিলিমস এক্সাম হয়েছিল সেই এক্সামের 50খানা কোশ্চেন আলোচনা করছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব ওই কনস্টেবলের মেন এক্সাম যেখানে হয়েছিল সেখানে তোমার 25খানা কোশ্চেন ছিল, ঠিক আছে? মেন এক্সামের 25খানা কোশ্চেন ছিল জেনারেল অ্যাওয়ারনেসে। তো সেই 25খানা কোশ্চেন আজকে আলোচনা করব। তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের 9 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে, প্লে লিস্ট করা রয়েছে, দেখে নেবে অবশ্যই। তো দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে, কেলভিন কিসের একক? তো কেলভিন হচ্ছে, এটা হচ্ছে তোমরা জানো তাপমাত্রা, অর্থাৎ উষ্ণতার একক হচ্ছে কেলভিন, তাই কি না? এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বলেছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি? তো সেটা হচ্ছে এই যে ম্যাসিনটস। এটা কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা কোম্পানি, ঠিক আছে? আর বাকি যেগুলো রয়েছে দেখো, প্রোলগ, কোবল বা হচ্ছে ফোটান, প্রত্যেকটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের। ভারতবর্ষের কোন রাজ্য ফণি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? ফণি যে সাইক্লোনটা ছিল তার জন্য সবথেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়িষ্যা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু হিসাবে ঘোষণা করেছেন? হনুমানকে পশু হিসাবে মানে ক্ষতিকর পশু হিসাবে ঘোষণা করা হয়েছে। তো সেই রাজ্যের নাম কি না, হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্য। নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? এটা তোমাদের এই রিসেন্ট ফুড এসের এক্সামে এসেছিল। এটা কিন্তু দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়। নিম্নের কোনটি খারিফ শস্য তোমাদের ফার্স্টের দিকে ক্লাসে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম, সেখানে খারিফ শস্য কোনটা? পাট একটি খারিফ শস্য। দেখে নাও, ভারতের কিছু প্রধান রবি শস্যের মধ্যে যেগুলো রয়েছে গম, ছোলা, ওট, বার্লি, আলু, বীজ, সরিষা, তিসি, সূর্যমুখী, ধনে, জিরা, এগুলো কিন্তু সবই রবি শস্য। খারিফ শস্য যেগুলো রয়েছে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তারপরে রয়েছে রাগি, অড়হর, সয়াবিন, চীনাবাদাম, তুলা, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খারিফ শস্য। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না? তামা, ব্রোঞ্জ, রূপা, লোহা। তো অবশ্যই হয়ে যাবে অপশান নাম্বার ডি, লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতায় ছিল না। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য SO2 ও NO2। তারপরে 9 নম্বর, সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট KP বটকে কার্যে নিযুক্ত করা হয়েছে? মানবদেহী পুলিশ রোবট কোন রাজ্য বলো তো? কোন রাজ্য এটাকে নিযুক্ত করেছে? সেটা হচ্ছে কেরালা। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, কেরালা। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? ভোট দেওয়ার অধিকার আগে ছিল 21 বছর বয়স, এখনও করা হয়েছে সেটা 18 বছর। কারণ যদি 18 বছর বয়স হয় সে কিন্তু ভোট দেওয়ার উপযোগী, মানে ভোট দিতে পারবে। তো এটা হচ্ছে অপশান নাম্বার সি, 61 নম্বর সংবিধানের সংশোধনীর মাধ্যমে। নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রমে সাজাতে বলেছে, ঘটনাক্রমে সাজাতে হবে। কোন ঘটনাটা আগে হয়েছে কোনটা পরে, সেইভাবে ঘটনাগুলো দেখো কি কি রয়েছে। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, মহরুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো এদের মধ্যে যদি আমরা সাজাই তাহলে সর্বপ্রথম যেটা পাবো হচ্ছে স্বদেশী আন্দোলন, তারপরে পাবো হোমরুল আন্দোলন, তারপরে পাবো খিলাফত আন্দোলন, এবং তারপরে শেষে গিয়ে পাবো আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, 1, 3, 2, 4 যেটা তোমাদের বি নম্বর অপশানে রয়েছে, 1, 3, 2, 4 এখানে দেখে নিতে পারো। স্বদেশী আন্দোলন কবে হয়েছিল? 1905 সালে। ভারতের হোম রুল আন্দোলন 1916, খিলাফত আন্দোলন 1919 এবং আইন অমান্য আন্দোলন 1930। এরপর চলে যাও 12 নম্বর কোশ্চেন।
12 নম্বরে কী রয়েছে? ফ্রিডম বিহাইন্ড ভার্স। ফ্রিডম বিহাইন্ড ভার্স কার লেখা? এটা কিরণ বেদীর লেখা। রাহি স্বর্ণবাত। রাহি স্বর্ণবাত কোন খেলার সাথে যুক্ত? রাহি স্বর্ণবাত যিনি একজন শুটিং খেলোয়াড়, শুটিং খেলার সাথে যুক্ত। দার্শনিকের উল। দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক ক্লোরাইড নয়, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক নাইট্রাইডও নয়, জিঙ্ক ব্রোমাইডও নয়, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। আগা খান। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ যেটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। পৃথিবীর উচ্চতম মালভূমি কি? পৃথিবীর উচ্চতম মালভূমি তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্তের আমলে তৈরি হয়েছিল। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। নিউটন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, ঠিক আছে? তখন তাকে কি বলা হয়? সেটা বলা হয় আইসোটোন, যেটা তোমরা ক্লাস 9এও পড়েছো, 10এও পড়েছো, রয়েছিল আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তাই তো? 3টে কথা ভালোভাবে পড়েছো তোমরা 8এ 9এ, তো আইসোটোন হয়ে যাবে সঠিক অ্যান্সার। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের যে শক্তি, সেই শক্তির প্রধান উৎস, সব শক্তির উৎস কিন্তু সূর্য, তাই কি না? তো সূর্যের যে শক্তি তার হচ্ছে প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার তো অবশ্যই হয়ে যাবে আমেদাবাদ। আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলোর প্রয়োজন? তামা, দস্তা, নিকেল। কপার, জিঙ্ক, নিকেল। তামা, দস্তা, নিকেলের প্রয়োজন। পৃথিবীর দীর্ঘতম নদী। পৃথিবীর দীর্ঘতম আর বৃহত্তম, তো দীর্ঘতম হয়ে যাবে কিন্তু নীল। বৃহত্তম যদি বলে আমাজন, ঠিক আছে? পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? স্কারবি, তো ভিটামিন সি, এইভাবে উচ্চারণ মনে রাখবে। বেরি বি, ঠিক আছে? এইরকমভাবে। রিকেট ডি, এইভাবে। অন্ধত্ব ভিটামিন এ, এগুলো মনে রাখবে। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। লাস্ট কোশ্চেন 25 নম্বর। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা সবথেকে বেশি। এটা মনে রাখবে, অনেক সময় প্রশ্ন আসে যে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি, তো অবশ্যই হয়ে যাবে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের পরিমাণটা কত শতাংশ হিসেবে যদি বলি, তাহলে 78.09%। 78.09%। তো এই ছিল 25খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করলাম। এইভাবে প্রিভিয়াস ইয়ার আলোচনা করবো তোমাদের জন্য। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখন যারা ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো, অনুরোধ করবো যে ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার অবশ্যই যুক্ত হতে হবে। এখানে যুক্ত হলে তোমরা ভিডিও নোটিফিকেশান পাবে এবং সেই সঙ্গে আমাদের ফ্রি পিডিএফ পাবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও।